নাটক সরষে বনাম জিরে। রচনা বনানী মুখোপাধ্যায়। স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও চন্দনা বসু। আবহ, শব্দগ্রহণ ও পরিচালনা অরুময় চক্রবর্তী। নাটক সরষে বনাম জিরে। 11টা বেজে গেল। ইনি গেছেন তো গেছেনই, 2 ঘন্টা হলো বেরিয়েছে। নির্ঘাত কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। এ কিরে বাবা, বাজার যাবে, মাছ কিনবে, চলে আসবে, এত দেরির কি আছে? আমি এদিকে সব রেডি করে বসে আছি, আর এই যে এসেছেন। আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো? ওই একটা ছোট জিনিস নেই, জিনিস নেই। নেই? নেই মানে? নেই মানে নেই। আশুবাবু নেই, শ্যামবাবু নেই, মানিকবাবু নেই, শ্রীমানীবাবু নেই। এরা কারা? এরা এরা মানে ওরা বাজার। তবে বাবু বাবু করছো কেন? জ্বালাতন! এত জায়গা ঘুরেও পেলে না? না। না মানে? আমি এদিকে গ্যাসে তেল বসিয়ে রেখেছি, সর্ষে বেটে রেখেছি, পুঁই শাক কেটে রেখেছি, টকের ব্যবস্থা করে রেখেছি, আর এখন তুমি দাঁত বার করে বলছো নেই? কই দাঁত বার করিনি তো। ওসব ছেদো কথায় আমি ভুলছি না, মোট কথা। একটা শুধু একটা কথা বলি। কি কথা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলছি মানে ইলিশ না খেলে কি হয়? কি? বলছি মানে এই যে তুমি ইলিশ ইলিশ করে উন্মাদ হয়ে যাচ্ছ, ইলিশ না খেলে কি হয়? তোমার মতো গঙ্গারাম হয়? হ্যাঁ, না খেলে মানে? ইন্দুদের বাড়ির সবাই আজ ইলিশ খেতে আসবে এখানে, শুধু ইলিশ দিয়ে ভাত খাবে, তেল দিয়ে, ভাজা দিয়ে, কাঁটা মুড়ো দিয়ে, ভাপা দিয়ে, টক দিয়ে। এখন কি হবে? কি আর হবে, তোমার হ্যাপা তুমি সামলাও। আমার এপা? তা না তুমি আমার। আমি তো ইলিশ মাছের গন্ধই সহ্য করতে পারি না। জানি জানি, নতুন বর জামাই ষষ্ঠীর দিন ভাতের থালায় বমি করে দিয়েছিলে। তা কি করবো? চার থেকে যা ইলিশ মাছের গন্ধ, মনে হচ্ছিল যেন মাছের আড়তে বসে আছি। নতুন শ্বশুর বাড়িকে তোমার মাছের আড়ত মনে হচ্ছিল? হ্যাঁ। বলিহারি বাবা, তোমার বাবা তো ফুলশয্যার তত্ত্বে বড় ইলিশ মাছ দিতে বলেছিল, তখন গন্ধ লাগেনি। হ্যাঁ তোমাদের ওইগুলোই ভালো, মানে? যেমন নাম তেমনি চেহারা, দেখলে ঘেন্না হয়, খেতে গেলে কান্না পায়। ঘেন্না? গুলে দেখলে ঘেন্না হয়? হবে না মা গো, ওটা একটা চেহারা, সাপের মতো। আমাদের ইলিশ মাছ কেমন দেখতে বলো তো? আহা, ঝকঝকে, যেন রূপোর তৈরি, দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর যে লোকে কবিতা লিখে ফেলে। সেই যে কষিত কনক, কান্তি কমনীয় কায়। আরে তো ওটা তো তোপসে মাছ। তাই নাকি? তাহলে ইলিশ মাছের কবিতাটা কি গো? ও আমি জানি না, বলে একার আমের ওখানিক সুগ্রীব দোষর, গন্ধই সহ্য করতে পারি না তো কবিতা। এখন কি হবে? ওরা তো এলো বলে। আরে আগে ভাগে ফোন করে দাও, বলো আজ হবে না। ওরা কি ভিখিরি নাকি? আজ হবে না? কি কথা ছিরি! এই, মাছের মন্ত্রী কোথায় থাকে গো? কে? মৎস্য মন্ত্রী? ওহ, বাবা, এমন দাঁত বার করলে যেন মৎস্যমন্ত্রী তোমার ইয়ার। আরে না না, সে কি ইয়ার না, আসলে ছোটবেলায় আমরা এক স্কুলে পড়তাম তো। কোথায় থাকে ওই মন্ত্রী? কেন? বাহ, কথা বলবো না, এমনি এমনি ছাড়বো নাকি? এই যে ইন্দুর কাছে আমার প্রেস্টিজটা হয়ে যাচ্ছে, তার কি হবে? আরে এতে আবার প্রেস্টিজ হবার কি আছে? বাড়ি তো ইলিশ মাছ, তার আবার অত একবারে মন্ত্রী ধরে টানাটানি করছো। করিনি, এবার করব। চলো চলো, শিগগিরই চলো। এই কোথায়? ওই মাছের আপিসে। আজ তাদের একদিন কি আমারই একদিন। এই রাইটার্সে? তুমি রাইটার্সে যাবে? হ্যাঁ, বিনয় বাদল দীনেশ গিয়েছিল, আজ আমিও যাব। ফাইট তো ওখানেই করতে হবে। আজ তো রবিবার, সব ছুটি। তাহলে ওনার বাড়ি চলো। কি যন্ত্রণা, আমি তো ওনার বাড়ি চিনি না। তবে যে বললে তোমার বন্ধু। আরে বন্ধু না তো, ছোটবেলায় এক স্কুলে পড়তাম। তাহলে আমি কি এখন ঘরে বসে বসে হাত কামড়াবো? খবরদার, হাত কামড়াবে না। একে তোমার হাই সুগার, কেটে গেলে সারতেই চাইবে না। তা বলে শ্রাবণ মাস শেষ হতে চললো, একটু ইলিশ খেতে পাবো না? খালি শুনছি ইলিশ আসছে আসছে, কবে আসছে, কোথায় আসছে?
এমনি করতে করতে তো পুজো এসে যাবে। পুজো এসে গেলে তো খুব ভালো হয়। তার মানে না মানে তোমাদের তো আবার দশমী পরের দিন থেকে ইলিশ মাছ খাওয়া বন্ধ, তাই না গো? বাবা, আহ্লাদ যে ধরছে না। দশমীতে বন্ধ তো কি হয়েছে? সরস্বতী পুজোয় আবার খাবো জোড়া ইলিশ, সেটা জানো কি? আর জানি না। সরস্বতী পুজোতে বাবা মা আর আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম। ইস, কি লজ্জা! কুলোয় করে উলু দিয়ে সিঁদুর মাখিয়ে ইলিশ মাছকে বরণ করা হচ্ছে। বাবা মায়ের সামনে অপ্রস্তুতের এক শেষ। আমাদের ওই রকমই নিয়ম। আবার কেমন নিয়ম? আমরা জন্মভোর ওই দিনটা নিরামিষ খেলাম। আমরাও জন্মভোর ওই দিনটা জোড়া ইলিশ খেয়েছি। সেই জন্য তো সরস্বতী পুজোর দিন আমি তোমাদের বাড়ি থাকতাম না। হ্যাঁ, তোমার গন্ধ লাগবে বলে তো তোমাদের বাড়িতে ইলিশই আসতো না। আর যদিও বা আসতো, কিছু মনে করো না, তোমার মা এত অখাদ্য রান্না করতেন যে বুঝতেই পারতাম না যে ইলিশ খাচ্ছি। সর্ষে বাটা যে কলের জলের মতো টেলটেলে হয়, তা তোমাদের বাড়িতে না এলে বুঝতাম না। আসলে তোমরা তো সবাই আমাশার রুগী, তাই বাড়িতে শুধু জিরে বাটার ঝোল আর ঝোল। শোনো, আগে আমি রুগী ছিলাম না, তোমার মায়ের হাতে রান্না খেয়ে হয়েছি। বাপ রে বাপ, এত সর্ষে বাটা কেউ খায়? যত তেল তত কাঁচা লঙ্কা, তত সর্ষে বাটা, জীবনটা আমার জেরবার হয়ে গেল। বাপ রে বাপ, এত নোলা! ইলিশ মাছের জন্যে সবারই নোলা হয়। কই কোনোদিন তো দেখলাম না হাতে করে একটা আনতে। এই বাবা, মিথ্যে কথা বলবে না, আমি কোলাঘাট থেকে আনিনি ইলিশ মাছ। সে তো পচা মাছ। তা বেলা 8টায় কিনে সন্ধ্যে 6টায় রান্না করলে পচবে না? সারা রাস্তা কি রোদ্দুর! তা অত আহ্লাদ করে কে বলেছিল আনতে? তুমি তো দিব্যি দিয়েছিলে, কোলাঘাটের ইলিশ না আনলে তুমি গলায় ইয়ে দেবে, তারপর না আনলে তো আমার হাতে ইয়ে পড়তো। বেশ হতো। কি হলো এনে? কড়াই দেওয়া মাত্র সব গুড়িয়ে গেল। আমার যে তখন কি আনন্দ হয়েছিল! কে? না মানে ভালো থাকলে তো অর্ধেকটা আমাকেই খেতে হতো, আর খাওয়ার পরে তার মানে জেনে শুনে পচা মাছ এনেছিলে না, যাতে তোমায় খেতে না হয়? না, তুমি ঠিক বুঝতে পারছো না। খুব পারছি। এত বড় শয়তানি! ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, 1 সপ্তাহের মধ্যে যদি আমি একটা বড় ইলিশের অর্ধেকটা তোমায় না খাওয়াতে পারি তো আমার না। ওয়েট, আগে ভাগেই দিব্যি করো না, মাছ তো নাও পেতে পারো। পাবুই পাশে ইলিশ, কেউ আটকাতে পারবে না। ওসব মৎস্য ফৎস্য চলবে না, আমি বুঝে গেছি। আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, জিজ্ঞেস করব কই ইলিশ মাছ কই। হ্যাঁ, রোজ খালি কাগজে গুলতাপ্পি দিচ্ছে ইলিশ আসছে আসছে, কোথায় আসছে আমার মাথায়? মুখ্যমন্ত্রী যদি না পারে। বাবা, একটু ইলিশ মাছ খাওয়ার জন্য তুমি মুখ্যমন্ত্রীর কাছে যাবে? হ্যাঁ, তিনিও যদি না পারেন তো আমি ধর্ণা দেব, মিছিল করব, অনশন করব। ওগো হিন্দু আমাকে ইলিশ খাইয়ে জিতে যাবে, আর আমি হিরো পার্টি হয়ে থাকবো। ওগো বাবা গো, আমি আর সহ্য করতে পারছি না গো। শোনো, সামনের রবিবার আমি ওদের ইলিশ মাছ খাওয়াবোই খাওয়াবো। খয়রা মাছের মতো হলেও খাওয়াবো, বড় হলেও খাওয়াবো, 200 টাকার হলেও খাওয়াবো, 2000 টাকা হলেও খাওয়াবে। ওগো এত অপমান আমার আর সহ্য হচ্ছে না গো। আস্তে বেশ শোনো, এত কিন্তু না, তোমার আবার ইয়ের ধাপ তো, যদিও অজ্ঞান হয়ে যাও তাহলে তো আর ইলিশ খাওয়া হবে না। কেন খাওয়াবে না কেন? না মানে যদি আর জ্ঞান না ফেরে। ও মা, ও কি অলক্ষণী কথা! তুমি চাইছো আমি মরে যাই ইলিশ না গে? না, মরি যদি ইলিশ খেয়েই মরবো। ঠিক আছে বাবা, আর কেঁদো না বাবা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, তাহলে প্রমিস করো, সামনের রবিবার তুমি ইলিশ আনবেই। বলো আনবে? ওকে বাবা, আনবো। ও, তুমি কি গুড বয় গো, কি ভালো। শোনো, যদি ইলিশ মাছ আনবে তখন একটু চারা পোনাও এনো গো। তোমার তো আমাশার ধাত, তাই আমি তোমার মায়ের মতো করে তোমার জন্যে পাতলা জিরে বাটার ঝোল করে দেব। কেমন? লক্ষ্মী ছেলে, একেবারে সোনামুখী। কি হলো, মুখটা অমন করে আছো কেন? ভ্যাবলা সেই ভ্যাবলাই রইল।